না, এখন আর সুবহানাল্লাহ কইতো না, কারণ যত সোয়াব, এই তো সোয়াব যে ব্যাংক তুইছে কিভাবে এগুলো টিয়া করতো, সমাধা করতো, এই জন্য সুবহানাল্লাহ আর কইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। কার খাদেম? বিশ্ব নবীর খাদেম। এই মিয়া প্রধানমন্ত্রীর পিএস, এটা কি সাধারণ কথা নেই? বাংলাদেশে যদি কেউ প্রধানমন্ত্রীর পিএস কি মনে করেন? হাসিনার পিএস যে হইছে, আর হাসিনার ঘরের কাজের লোক ফিউনের তো 400 কোটি টাকার মালিক হয়ে গেছে গা। জোরে কয় না, ঠিক না? তাহলে এর কপাল আর আমরা কপাল কি এক কপাল? আমরাটা 4 আঙ্গুল আর এর একটা হলো 1.5 হাত। কথা কয় না। 400 কোটি টাকার মালিক ফিউন, হ্যাঁ? তাহলে বিশ্বনবীর খাদেম, তার পাওয়ার কি কম? খাদামতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। হযরত আনাস বলেন, নবীজির খেদমত করছে আমি 10 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। 10টা বছর নবীজির খেদমত করছেন হযরত আনাস। নবীজির জীবনটা প্রথমত 2 ভাগে বিভক্ত। একটা হলো মাক্কি জিন্দেগি, আরেকটা হলো মাদানী জিন্দেগি। মাক্কি জিন্দেগি কত বছর? কি 13 বছর। মাদানী জিন্দেগি 10 বছর। যোগ করলে কত হয়? 23 বছর। আর জন্ম থেকে নিয়ে নবুয়ত পর্যন্ত হলো 40। নবীজির দুনিয়াতে সর্বমোট ছিলেন 63 বছর। কথা বলেন ঠিক কিনা? এই 63 বছর, এই 23 বছর জিন্দেগিতে আল্লাহ নবীজির এই মাক্কি জিন্দেগিটা হলো কষ্টের জিন্দেগি, আর মাদানী জিন্দেগিটা হলো সুখের জিন্দেগি। তাহলে একটা হইলো সুখ আর একটা হইলো দুঃখ। প্রথমে কিন্তু মানুষের কষ্ট আসে, পরবর্তীতে সুখ চলে আসে। আগে ইন্না মাআল উসরি ইউসরা। কথা বলেন ঠিক কিনা? আগে আসে কষ্ট, এরপরে সুখ। নবীজির প্রথম জিন্দেগিটা, মাক্কি জিন্দেগিটা ছিল কষ্টের জিন্দেগি। আয় আল্লাহ, মাক্কি জিন্দেগি নবীর জন্মভূমি, এইখানে নবীকে আক্রমণ করে অন্যায়, কোনো অন্যায় নাই, অপরাধ নাই, একটাই অপরাধ। নবী কেন এদেরকে তাওহীদ একত্ববাদের দাওয়াত দেয়? এই অপরাধের কারণে বেঈমান কাফেররা নবীজিকে কথার দ্বারা কষ্ট দিয়েছে, কাজের দ্বারা কষ্ট দিয়েছে, এমনকি দৈহিক নির্যাতন পর্যন্ত করেছে, রক্তাক্ত পর্যন্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে নবীজি আল্লাহ পাকের হুকুমে জন্মভূমি মক্কাতুল মুকাররমা ছাড়তে উনি বাধ্য হয়ে এইবার নবীজি চলে গেলেন, চলে যাবে মদিনাতুল মুনাওয়ারা, মদিনা উনি চলে যাবেন। গভীর রাত্রে নবীজি চলে গেলেন মক্কাতুল মুকাররমা, আয় আল্লাহ বাইতুল্লাহর সামনে নবীজি চলে গেল গভীর রাত্রে, কেউ নাই, একা একা। নবীজি বাইতুল্লাহর দিকে তাকায়, যে বাইতুল্লাহর দিকে তাকাইলে 120টা রহমত নাজিল হয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, বাইতুল্লাহ, আমার জন্ম হলো এই মক্কাতুল মুকাররমায়, আমার মার জন্ম এই মক্কাতুল মুকাররমায়, সবার জন্ম এই মক্কায়, কিন্তু দুঃখের বিষয় আজকে তোমাকে ছেড়ে আমি চলে যাব, আর দেখবো না, জানি না কোন সময় তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। করুণ ইতিহাস, সেই দিকে আমি আজ যাচ্ছি না। নবীজি মদিনার উদ্দেশ্যে উনি উঠলেন, উটের উপরে উঠলেন, মদিনায় ভ্রমণ করবে, হিজরত করবে। উঠলেন উটের উপরে উনি আরোহণ করলো, সাথে সাহাবাই কেরাম আছে। উট চলতে আসে চলতে আসে চলতে আসে, এক পর্যায়ে উট যখন মদিনার ভূখণ্ডের মধ্যে ফাড়া দিয়েছে, মক্কা এলাকা ছেড়ে মদিনায় যখন নবীজির উটটা যখন ফাড়া দিয়েছে, মুহূর্তের মধ্যে নবীজির শরীরের মধ্যে যে চাদর ছিল, এই চাদরটা উনি সরাইয়া দিলেন, চাদর মুবারক সরাইয়া দিলেন। সাহাবাই কেরাম প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবী, এতক্ষণ পর্যন্ত আপনার শরীর থেকে চাদরটা সরান নাই, এখন দেখি আপনার চাদর সরাইয়া দিছেন, ব্যাপারটা বুঝলাম না। আপনি চাদর মোবারক সরাইলেন কেন? নবীজি চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না এই মদিনার কি পরিমাণ দাম, কি পরিমাণ মর্যাদা?
এটা কিন্তু মক্কা না, এটা হলো মদিনা। এই মদিনার কি পরিমাণ মর্যাদা শোনো। মদিনার বাতাসের মধ্যে রোগের শিফা আছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, মদিনার ধুলাবালির মধ্যে রোগের শিফা আছে। এই জন্য আমার শরীরে কাপড়টা সরাইয়া দিলাম, মদিনার ধুলাবালি যেন আমার শরীরের মধ্যে লাগে, মদিনার বাতাস যেন আমার শরীরের মধ্যে লাগে। মদিনার এত এই পরিমাণ দাম। একটা কথা স্মরণ হয়ে গেছে, এদিকে তাকান, আমার দিকে তাকান। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি 1 বছর না 2 বছর না 18 বছর উনি নবীর রওজার পাশে বৈশা হাদিসের সবক পড়াইছেন। 18টা বছর নবীর রওজার পাশে বৈশা উনি হাদিসের সবক দিয়েছেন। এক পর্যায়ে উনি অসুস্থ হয়ে গেল। একটা সাইড ওনার অবস, এটাকে প্যারালাইসিস বলে, একটা সাইড অবস হয়ে গেছে। মদিনার যত ডাক্তার, সমস্ত ডাক্তারের শরণাপন্ন, সমস্ত ডাক্তাররা দেখা ডাক্তাররা বললেন যে হযরত, আমাদের কাছে আপনার কোনো চিকিৎসা নাই, আমাদের পক্ষে সম্ভব না, যতদিন আপনি দুনিয়ায় থাকবেন এই অবস্থায় থাকতে হবে, সুস্থতার কোনো চিকিৎসা আমাদের মধ্যে নাই। গোটা মদিনাতুল মুনাওয়ারাত সমস্ত ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরে নিরুপায় হয়ে উনি চলে আসলেন আরেকবার হাদিসের সবকে, নবীজির রওজার পাশে চলে আসলেন। আর মনে মনে চিন্তা করলেন, আল্লাহর উপরে ভরসা, আল্লাহ যেভাবে রাখে এইভাবেই আমি আছি। হাদিস পড়াইতে আছে। হঠাৎ করে একটা হাদিসের মধ্যে উনি পাইলেন, একটু দিলের কানে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। হাদিসের মধ্যে পাইছে একটা মদিনার মধ্যে একটা জায়গা আছে, এই জায়গার নাম হলো ওয়াদি বাতহান। জায়গার নাম কি? ওয়াদি বাতহান। স্কয়ার 10 হাত, স্কয়ার 10 হাত। হাদিসের মধ্যে পাইলেন যে এই জায়গার মাটি দিয়ে তোমরা রোগের চিকিৎসা করো, এই জায়গার মাটি দিয়ে রোগের চিকিৎসা করো। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র হাদিস পড়লেন, হাদিস পড়ার পরে ওনার দিলের মধ্যে ইয়াকিন বিশ্বাস চলে আসলো, কারণ নবীর কথা তো মিথ্যা না। কথা বলেন ঠিক না? নবীর কথা 100% সত্য। এই জায়গার মাটি দিয়ে রোগের চিকিৎসা করো। সাইনবোর্ড দেওয়া আছে ওয়াদি বাতহান, স্কয়ার মাত্র 10 হাত। 10 হাত এই জায়গার মাটি দিয়ে তোমরা রোগের চিকিৎসা করো। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বাস করে এইখান থেকে হালকা একটু মাটি আনলেন চিমটি দিয়া, আইনা জমজম পানির সাথে মিশ্রিত করে উনি 1 দিন না 2 দিন না 3 দিন উনি মালিশ করলো। উনি বলেন, আমি এমন ভাবে সুস্থ হয়েছি, মনে হয় আমি 26 বছরের একজন পোড়া যুবকের মতন হয়ে গেছি। মদিনার মাটির মধ্যে রোগের শিফা আছে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। মদিনার বাতাসের মধ্যে রোগের শিফা আছে। মদিনাতে ঢোকার পরে মদিনার যুবক ছেলেরা যখন নবীকে পাইল, আনন্দে আত্মহারা, মনে হয় এদের ঈদ শুরু হয়ে গেছে। মদিনার যুবকরা যেইভাবে আনন্দ করে, মদিনার বৃদ্ধরা আনন্দ, আয় আল্লাহ এদের মধ্যে আনন্দ বইতে আছে। নবীর শানে কবিতা পাঠ করে এক পর্যায়ে আল্লাহু আকবার, একজন যুবক নবীজির সামনে চলে আসলো। মুসাফা মুআনাকা করার পরে এক পর্যায়ে চোখের পানি ছেড়ে দিয়া নবীজির মাথা মুবারকের মধ্যে হাত রাইখা বলেন, হুজুর, আমরা কিন্তু মক্কার মানুষ না, আমরা হইলাম মদিনার মানুষ। ওগো আল্লাহর নবী, মক্কার বেঈমানরা
আপনাকে পেয়েছিল, কিন্তু মক্কার বেঈমানরা আপনাকে চিনতে পারে নাই, আপনার মর্যাদা দিতে পারে নাই, আপনার সম্মান দিতে পারে নাই, ইজ্জত দিতে পারে নাই। তবে আমরা কিন্তু হুজুর মক্কার মানুষ না, আমরা হইলাম মদিনার মানুষ। আপনার মাথার মধ্যে হাত দিয়ে বললাম, হুজুর ওয়াদা করলাম জীবনে কোনোদিন আপনার সাথে বেয়াদবি করব না, আপনাকে সর্ব অবস্থায় সব সময় আমরা আমাদের মাথার উপরে রাখবো, সর্বোচ্চ আসনে আপনাকে আমরা রাখবো। নবীজি যুবকের চেহারার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিয়ে আল্লাহু আকবার, মক্কাতুল মুকাররমার জিন্দেগি যত কষ্ট আছে সমস্ত কষ্ট মনে হয় মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। এক পর্যায়ে নবীজি বলেন, ও যুবক, তোমরা কি আমাকে মায়া করবে, মহব্বত করবে, ভালোবাসবে? হ্যাঁ হুজুর, আমরা আপনাকে মায়া করব, মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহু আকবার। মদিনার বড় বড় ধনী সাহাবী যারা আছে ওনারা দৌড়ায় চলে আসলেন মুসাফা মুআনাকা করার জন্য। যাদের টাকা আছে, পয়সা আছে, এরা মুসাফা করে কিছু হাদিয়া নবীকে ধরায়া দেয়, হাদিয়া ধরায় দিয়ে সন্তুষ্টি পাওয়ার জন্যে, নবী খুশি হওয়ার জন্যে। হঠাৎ করে হযরতে আনাসের আম্মা দূর থেকে উনি বসা, দূরে বসা, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। উনার চোখের মধ্যে পানি গাল বেয়ে বেয়ে পড়তে আছে। হঠাৎ করে বিশ্ব নবীর নজর পড়লো ওনার চেহারার দিকে। আল্লাহু আকবার। এক পর্যায়ে নবীজি বলে, মা আপনি কাঁদেন কেন গো মা, আপনি কাঁদেন কেন? আজকে তো কান্দার দিন না, আজকে হলো আনন্দের দিন। মক্কা ছেড়ে আমি মদিনায় আসলাম, সব মানুষ আনন্দ করতে আছে, আপনার চেহারার মধ্যে কান্না কেন, চোখের মধ্যে পানি কেন? ব্যাপারটা বুঝলাম না। আল্লাহু আকবার। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলেন, নবী আপনি তো জানেন না আমার কি অবস্থা। আল্লাহু আকবার। আমার একটা সন্তান গর্ভে ছিল, এই সন্তান যখন গর্ভে ছিল, আমার স্বামী যখন গোর থেকে বের হয়েছে, রাস্তার মধ্যে আমার স্বামীকে বেঈমান কাফেররা ফায়া উনাকে হত্যা করে দিয়ে দিছে, দুনিয়া থেকে উনি বিদায় হয়ে গেছে। তখন থেকে আমি হয়ে গেলাম একজন বিধবা, আমি হয়ে গেলাম বিধবা। আমার সংসারের মধ্যে অত্যন্ত অভাব অনটন। সকালে পাক হইলে বিকালে পাক হয় না, বিকালে পাক হইলে সকালে পাক হয় না। নবী গো, আমি দেখতে আমি তো আপনার মহব্বতে কাঁদি, আমি আপনাকে ভালোবাসি। আমি দেখতে আছি আপনি মক্কা ছেড়ে মদিনায় আসলেন, মদিনার যুবকদের মধ্যে আনন্দ, শিশু বাচ্চাদের মধ্যে আনন্দ, বৃদ্ধদের মধ্যে আনন্দ, সবার মধ্যে আনন্দ। যাদের টাকা আছে, পয়সা আছে, ওনারা মুসাফা করে কিছু হাদিয়া ধরায় দেয়। আজকে যদি আমার স্বামী দুনিয়ায় থাকতো, আমার স্বামীও তো আপনার সাথে মুসাফা করতো, মুআনাকা করতো, সাধ্য অনুযায়ী আপনাকে হাদিয়া দিত। আমার স্বামী যে দুনিয়াতে নাই, এই হলো কান্নার এক নাম্বার কারণ। এই ব্যথা আমি কান্দি। নাম্বার 2, 2 নাম্বার আমি কান্দতে আছে আমি যে আপনাকে কিছু দিতে পারবো না, কারণ আমার সংসারের মধ্যে অভাব অনটন চলতেই থাকে, আমি আপনাকে কি দিব? তবে গো আল্লাহ, আমার নারী সিয়াদন একটা ছেলে আছে, এই ছেলের নাম হলো আনাস। আমার এই ছেলেটাকে আপনার জন্য চিরদিনের জন্য অক্ষ করে দিয়ে দিলাম। নবীজি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার এই কুরবানিটাকে উনি এমন ভাবে গ্রহণ করে নিয়ে নিল, এক পর্যায়ে বলো, যাও আজ থেকে তোমার সন্তান আনাস হলো আমার খাদেম। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খেদমত করছেন কয় বছর? বলেন না কয় বছর? 10 বছর খেদমত করছেন, 10 বছর খেদমত করছেন। আয় আল্লাহ। হযরত আনাস বলেন, আমার দোস্ত সমীর শুআইব আহমদ আনসারী সাহেব উনি এইটা রেওয়ায়াত করছেন একদিকে, আমি আর রেওয়ায়াতটা করি আর একটা আঙ্গিকে আমি এই রেওয়ায়াতটা করব। উনার এই বর্ণনা থেকে আমার আজকে এই আলোচনা করাটা ব্রেনের মধ্যে আসলো। যাই হোক, এক পর্যায়ে হযরত আনাস বলেন, আমরা নবীজিকে নিয়ে চলে গেলাম একটা যুদ্ধের ময়দানে গেলাম। আমরা হইলাম সৈনিক, নবীজি হলেন সেনাপতি। নবীজির ইমামতিতে আমরা ফজরের নামাজটা জামাতে আদায় করলাম। ফজরের নামাজ আদায় করলাম, আমরা মুক্তাদি, নবী হলেন ইমাম। ফজরের নামাজে কিছুক্ষণ পর সূর্য উদিত হয়। আপনাদের এই ময়মনসিংহ কি আগে উঠে না পরে উঠে? কি সবাই ঘুমাই গেছেন? মাঠে আছেন তো আপনারা ইনশাল্লাহ? সূর্য ফজরের নামাজের আগে উঠে না পরে উঠে?
হ্যাঁ, তো যারা দিনের 12টায় ঘুম থেকে উঠে ওরা কিভাবে বলবে যে আগে উঠে না পরে উঠে? কি কথা কন না, ঠিক না? আচ্ছা, আমাদের সমাজে কি দিনে 12টার সময় ঘুম থেকে উঠে উঠনেওয়ালা পাবলিক আসেনি? কথা কয় না। এটা সংখ্যা কম না বেশি? জোরে কম, কম না বেশি? এখন তো আগে তো মানুষ ফজরের নামাজ পড়তো, এখন ফজরের সময় মসজিদে মুসল্লি পাওয়া যায় না। আরো জোরে কম, জোরে বলেন, ঠিক না? কেমনে? এর কিছু রোগও আছে। এক নাম্বার, প্রত্যেকের হাতের মধ্যে টাচ মোবাইল আছে না নাই? এর মধ্যে ফেসবুক আসেনি, ইন্টারনেট আসেনি। যুবকরা যেই পরিমাণ টিফাটিফি করে, বৃদ্ধরা আরো বেশি করে। কথা কয় না রে, আসতে কোন ঠিক না বেঠিক? যুবকরাও করে, মুরব্বীরাও টিপতে টিপতে এটার পরে হেটা, হেটার পরে এটা। আর ইউটিউবের মধ্যে তো কি সাঙ্গা সাঙ্গা একটা তামিল দিয়ে, বুঝছেন না? এটা না শুনলে তো না ওই এই করতে 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 রাত্র বাজে জায়গা 60টা। এখন ঘুমে আর থাকতে পারে না। হাত থেকে যখন মোবাইল ফোরে তখন যুবকের ঘুম ধরে। আরো জোরে বল। রাত্রে 4টার সময় যখন মোবাইল হাত থেকে ভরে যায় তখন যুবকের চোখে ঘুম আসে। আচ্ছা, এবার আপনারা বলুন তো দেখি, যেই যুবক 4টার সময় ঘুমাইলো, এ কি ফজরের নামাজ পড়তে পারবো? আসতে কই দি পারবো নি? পারবো? হায় হায়, ফজরের নামাজের সময় মসজিদে মুসল্লি না, ইমাম সাহেব ইমামের খাতিরে, মুয়াজ্জিন মুয়াজ্জিনের খাতিরে। কথা কোন ঠিক না? এরপরে পাওয়া গেলে হয়তো 5 জন 6 জন 10 জন 12 জন মাদ্রাসাত হয়তো আলহামদুলিল্লাহ, আর না হলে গ্রামগঞ্জে তো মাশাআল্লাহ এখন ফজরের সময় তো একবারে খালি আব্দুল্লাহ বালা। কি কথাটা কি মিথ্যা কইলাম? ফজরের সময় হায় হায় সূর্য উদিত হয়, ফজরে কিছুক্ষণ পর সূর্য উদিত হয়। সূর্য আমাদের গোলাম, চন্দ্র আমাদের গোলাম। এই পৃথিবীতে আপনি যা কিছু দেখেন আর না দেখেন সবগুলা হলো আমাদের গোলাম, আমাদের চাকর। এই মিয়া ঘুমাও খা, আমাদের দাম আছে মিয়া। আমি কালা হইতে পারি কিন্তু আমার পাওয়ার আছে। সূর্য আমার গোলাম, সূর্য আমার চাকর, আপনার চাকর। রিক্সাওয়ালা হতে পারি, টেলা গাড়িও হতে পারি, গরিব হতে পারি, নিঃস্ব হতে পারি, কিন্তু আমার দাম আছে। সূর্য আমার গোলাম, চন্দ্র আমার গোলাম। এই পৃথিবীতে যা কিছু দেখেন আর না দেখেন সবগুলা আমাদের উপকারার্থে আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের মর্যাদা আছে না নাই? এবার একটু চিৎকার